এখন বুঝতে পারছি বৌমা তোকে রূপজয় বোনের নিশাতে পাগল করে তুলিস, ওই জন্য তুই বাপের মুখের উপরে কথা বলছিস। তোমার বাবার কাছে মুখের কথাবার্তাটা শুনো। বৌমা তুমি বা কি করে বললা তোমার আমি উলঙ্গ শরীরকে দেখেছি? আপনি নিশ্চয়ই দেখেছেন বাবা, না হলে আপনার বৌমা মিথ্যা কথা বলার মেয়ে নয়। আমি বৌমায়ের উলঙ্গ শরীর দেখবো? হারে সুরের বাচ্চা, বৌমা যে আমার মেয়ের মতো হবে। আমি এ বাড়িতে থাকবো না, তুমি আমাকে আমার মায়ের বাড়িতে দিয়ে এসো। আমি এরকম চরিত্রহীন তোমার বাবা, আমি এখানে থাকবোই না। ফালতু বাপ রে, দেখেছিস বাপ শোনা আমার উপরে শুকনো কলঙ্কের দাগ লাগাইছি রে। তুমি এখন কি বলতে চাইছো বলো? তুমি এই বাড়িতে থাকবে না, আমি থাকবো সেটা বলো। বৌমায়ের কথা বিশ্বাস করলি? খবরদার ওই পাপি মুখে আমাকে বৌমা বলে ডাকবেন না। সত্যি আমি একটা পাপী, মহা পাপী। না হলে যেই ছেলেকে আমি জন্ম দিলাম সে সূর্যের বাচ্চা বলে কিনা আমি তার বইয়ের উলঙ্গ শরীর দেখেছি। কি বলে বললি রে সূর্যের বাচ্চা তুই? তোমার তো সামনে সামনে বলে দিচ্ছি তোমার বৌমা, তুমি আবার কেন ঢাকতে চাইছো? আমি একটা কথা বলবো ভাই তোমাকে। তুই বলা ছোড়ার জন্য যত অশান্তি লেগেছে, তুই আবার কি বলবি বে? আমার জন্য কেন অশান্তি লাগবে ভাই? এমনও তো হইতে পারে তোমার বাবাকে খেদাইতে চাইছে তোমার বউ তার নিজের স্বার্থের জন্য। এই লড়িতে চাপা, আমার আবার কি স্বার্থ রে? বৌমা খবরদার, তুমি ফালতু কদি সব করে গালাগালি দেবে না। তো বলছি কেন আমার স্বার্থ? যা সত্য তাই বলেছি, আমার কোনো স্বার্থ নাই কু। আপনার ছেলে যদি আমাকে ভালো লাগে তাহলে এখানে রাখুক, আর আমাকে যদি ভালো না লাগে তাহলে আমাকে মায়ের বাড়িতে দিয়ে আসুক। তুমি চুপ করো শোনা, আমি বলছি তো। কি বলছো তুমি? তুমি এই বাড়িতে থাকবে না, আমি থাকবো। ও ভাই, তোমার বাপের বয়স হয়ে যাবে, কোথায় যাবে বুড়ো মানুষ বলো? ও মরুগু বাড়া, আমার কি? নিজের বাবার মাথায় এত বড় একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিজের বউকে নিয়ে সুখ শান্তি করে থাকার জন্য? তুমি তো শুনতেই পাচ্ছ যে তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার বউ থাকবে না। ও তাইলে আমাকে পালাইতে বলছিস তাই তো? চিন্তা করে দেখো তুমি। চোরে বাপ ফালতু। হ্যাঁ আব্বা চলো, সততা যাদের কাছে কোনো মূল্য নাই তাদের কাছে থেকেই বার কি লাভ। যত দূরেই থাকি না কেন আমি তোর বাপ, তুই আমার ছেলে, তোকে আমি বদ দোয়া করবো না, দোয়াই করবো সুখে থাকিস। আর পারলি নিজের বউটাকে সামলি রাখিস। আমি চললাম। শোনা বউ, তুমি খুশি হয়েছো তো? আমার খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই। ওইসব লোক বাড়িতে থেকেই বা কি করবে? লম্পট চরিত্রহীন লোক। কখন আমি ঘরে একা শুয়ে থাকবো এসে আমার উপরে চেয়ে পড়বে? বেশ, তুমি ঘরে এসো বউ। চলো। কই গো ফকিং বৌদি, কে এত রাত্রে? ঘর থেকে বেরিয়ে এসো তবে তো দেখতে পাবে নাকি। দাঁড়াও। এ কি বিকাশ দত্ত বাবু, আপনি এত রাত্রে? তুমি তোমাকে আসতে বলেছো সেই জন্য এসেছি। কিন্তু আপনার তো আসার কথা ছিল রাত 8টায়। আমি এমএলএ মানুষ, আমি সকাল সকাল এলে লোকে দেখতে পেলে একটা অপমান অপমান ভাব লাগবে না আমাকে? সেই জন্য এই রাত একটা সময় এলাম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি এতক্ষণে। তো তোমার তো একা আসার কথা ছিল, আবার এদিকে কেন নিয়ে এসেছো সাথে করে? এদিকে কিসের জন্য নিয়ে এসেছি তুই জানতে চাস? লাগছে, চুলটা ধরলি কেন? একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। কি হয়েছে, কি বলবে তো নাকি? এই ঢামলা চুদি মাগি, বলবি তো তুই। বল, আমাকে মদের সাথে বিষ খাইতে তোকে কে বলেছে? মামা মদের সাথে বিষ? কেউ বলেনি। এই খবরদার মিথ্যা কথা বলবি না। কেউ বলেনি তোকে? লাগছে বিকাশ দত্ত বাবু, চুলটা ছাড়েন। যদি তুই জানে বাঁচতে চাস তাহলে সত্যি কথা বলে দে, আমাকে কে মারার প্ল্যান করেছে তোর হাত দিয়ে? কি রে খানকি মাগি, বলবি না মার খাবি তুই? জানে বাঁচতে চাইলে সত্যি কথা বলে দে, নাই তোকে রেপ করে মার্ডার করে দেবো আজকে। বল, আমাকে মারার জন্য কার কাছ থেকে তুই কি নিয়েছিস? আমাকে যেন কিছু বলবে না তো, আমি তাহলে বলে দেবো সত্যি কথা। তুই সত্যি কথা বল। পশ্চিম পাড়ার ফুটো আর একজনের নাম ফালতু, আর তার আব্বা আমাকে 1,40,000 টাকা দিয়েছে আপনাকে মদের সাথে বিষ খাওয়ার জন্য। হামসাফার, বুঝতে পেরেছিস ফুটু সুরের বাচ্চা কত বড় আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে? বড় ভাই, এই খানকে মাগিকে আগে রেপ করে মার্ডার করে দাও, এর ঝামেলাটাকে মিটিয়ে দাও, তারপরে ফুটুর ব্যবস্থা সকালে হবে। তোর লল লিয়ার খুব শখ বল, হ্যাঁ? তোকে জাপানি লল দেবো, জাপানি। খানকি আমার নানা করবি? ইয়াও, ইয়াও, ইয়াও,